আসলে পজিটিভ ভাব মুখস্থ করার জিনিসটা, পজিটিভ ভাব একটা বোঝার জিনিস। এখন আমরা 4টা এক্সাম্পল লিখছি, এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা পজিটিভ ভাব খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো ইনশাল্লাহ। তার আগে বলে রাখি, পজিটিভ ভাব আমি চিনবো কিভাবে, এটা জানার আগে আমাকে জানতে হবে পজিটিভ ভাব আসলে কি। আসলে পজিটিভ ভাব এমন একটি ভাব যে ভাবটিতে সাবজেক্ট নিজে নিজের কাজ করে না, অন্যের দ্বারাই করায় নেয়, অন কাইন্ড অফ প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমি কাজ করব না কিন্তু অন্যের দ্বারাই করাই নেব। অন্যের দ্বারা করাই নেওয়া যায় অনেক কয়েকভাবে, তার মধ্যে একটা হচ্ছে আমি দাঁড়িয়ে থেকে করাই নেব, আর একটা হচ্ছে আমি অর্ডার করে চলে গেলাম, সে নিজে নিজেই করবে। পজিটিভটা হচ্ছে এটা এখানে যে আমি দাঁড়িয়ে থাকবো, সে করবে। তার মানে হলো আমি কাজটা করব না কিন্তু অন্যের দ্বারা করাই নিতে গেলে আমাকে দাঁড়িয়ে থাকতে হইলো। তার মানে এখানে দেখেন আপনাকে দুইটি সাবজেক্টের প্রয়োজন হচ্ছে। পজিটিভ ভাবগুলো হচ্ছে এমন, সাবজেক্ট নিজে কাজ করবেন না, অন্যের দ্বারা করাই নেবে, কিন্তু তখন সাবজেক্টকে তার সামনে প্রেজেন্ট থাকতে হবে। দেখেন এখানে লেখা আছে মাদার ফিডস হার চাইল্ড, অর্থাৎ মা তার সন্তানকে খাওয়াচ্ছে। আচ্ছা দেখেন তো, মা যখন তার সন্তানকে খাওয়াচ্ছে অবশ্যই মা তুলে সন্তানের মুখে দিচ্ছে, সন্তান তার চিবাচ্ছে তারপর গিলতেছে। তাহলে এখানে সন্তানকে হা করতে হচ্ছে, মুখে নিতে হচ্ছে, চাবাতে হচ্ছে, তারপর গিলতে হচ্ছে, আর মাকে আবার তুলে তার মুখে দিতে হচ্ছে। তার মানে একটি কাজ করার জন্য দুইটি সাবজেক্ট লাগতেছে। মা যে খাওয়ানোর কাজটা মা করতেছে না কিন্তু সন্তানের দ্বারা কি করতেছে, করাই নিচ্ছে, আর সন্তান কি এখানে একাই করতেছে, মার আবার হেল্প লাগতেছে। পজিটিভ ভাবগুলোতে আমরা দেখা যায় দুইটি করে সাবজেক্ট লাগে, একটা ডিরেক্ট কাজ করে, একটা ইনডিরেক্টলি কাজ করে। এখানে মা মুখে উঠাই দিচ্ছে আর সন্তান খাচ্ছে, তার দুইজনকে কাজ করতে হচ্ছে। এখানে বলা হচ্ছে আই টিচ দ্য স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীদের পড়াই, ছেলে মেয়েদের পড়াই। এখন আমি আমি যখন বাচ্চাদের শেখাই তখন তো অবশ্যই বাচ্চাদের অ্যাটেন্টিভলি আমার কথা শুনতে হয়। তাদের যে কনসেন্ট্রেশন আমার পড়ালেখার উপর না থাকে, আমার লেকচারের উপর না থাকে, তাতে তো শুনবে না, বুঝবে না। তার মানে বাচ্চাদেরকে আমার ক্লাসে থেকে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হচ্ছে। এখন ক্লাসে কেউ থেকে যদি ঘুমায় তাহলে কি তার পড়া হবে? সে তো আমার শুনলো না, বুঝলো না। তার মানে তাকে অ্যাক্টিভ থেকে আমার কথা শুনতে হচ্ছে, বুঝতে হচ্ছে, ইয়েস কিংবা নট রিপ্লাই দিতে হচ্ছে, বুঝলো হ্যাঁ না কিংবা না, এগুলো আবার সায় দিতে হচ্ছে। তার মানে স্টুডেন্টকে ওখানে কাজ করতে হচ্ছে। এজন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ ভাব। এখানে ঠিস একটা পজিটিভ ভাব, ফিডস একটা পজিটিভ ভাব। এবার শি ইনফর্মস মি দ্য ম্যাটার, শি ইনফর্মস মি দ্য ম্যাটার, সে আমাকে ওই বিষয়টা বললো। আচ্ছা, সে যখন বললো, সে মুখ দেখি বকবক করে একাই বলছে, আমিও কান দিয়ে অ্যাটেন্টিভলি শুনছি। তাহলে আমি শুনলাম আর সে বলল, দুইজনে কাজটি করলাম। তাহলে এই যে ব্যাপারটা জানার জন্য আমাকেও মনোযোগ দিয়ে শুনতে হইলো আর তাকেও পাই টু পাই বলতে হইলো। তাহলে এই দুইজন মিলে যেহেতু কাজটি করলাম, এটা একটা কি পজিটিভ ভাব। কারণ সাবজেক্ট অবজেক্ট দুইজন মিলে এই কাজটা করছি, আমি শিখাইছি, বাচ্চা শিখছে, দুইজন মিলে এই টিচের কাজটা সম্পন্ন হয়ে গেছে। মা খাওয়াইছে আর বাচ্চা তার খাইছে, দুইজন মিলে খাওয়ানো কাজটা সম্পন্ন হয়েছে। এবার দেখেন এখানে বলা হচ্ছে হি শোড মি আ পিকচার, সে আমাকে একটি ছবি দেখালো, সে আমাকে একটি ছবি দেখালো। আচ্ছা, দেখাইতে গেলে কাউকে তো এভাবে ধরতে হয়, এই দেখো, তারপর অপোজিট থেকে আরেকজনকে দেখতে হয়। তার মানে এই দেখানোর কাজটা কি করতে হয়েছে, আমরা এই দুইজন মিলে করছি, সে আমাকে দেখাইছে আর আমি দেখছি। তাহলে এই যে দেখেন, এই কাজগুলো করতে গেলে সাবজেক্ট অবজেক্ট দুইজনকে লাগতেছে, দুইজনে মিলে যে কাজগুলো করা হয় সেইগুলোকে বলা হয় পজিটিভ।